গাইস, শুভ সকাল। এখন দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি। অবশ্য না, আমি অনেকক্ষণ থেকে ঘুম থেকে উঠেছি, 5টার সময় ঘুম থেকে উঠেছি। সব কিছু কাজ কমপ্লিট করে আর তোমার পায়ে একটু পৌঁছানো, একটু মলম লাগিয়ে আর একটু শুয়ে গেছিলাম, মোবাইল দেখছিলাম, ঘুমাইনি কিন্তু। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা সারাদিন দেখতে থাকো আমি কী করি কী না করি। ভিডিওটা কন্টিনিউ শেষ অবধি দেখবে অবশ্যই, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু এখন প্রায় 7টা বাজতে যায়, আমি এখন চান করতে যাবো। আজকে তো মেঘলা ওয়েদার, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা ওয়েদারটা কেমন, মনে হচ্ছে রোদ বেরোয়, কীরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার। এই জন্য 7টা বেজে গেছে, বোঝাই যাচ্ছে না, কারণ রোদ সূর্য বেরোলে 7টায় অনেক রোদ বেরিয়ে যায়। মেঘলার জন্য বোঝাই যাচ্ছে না ওয়েদারটা। এখন 7টা বেজে গেছে, আমি চান করতে যাবো। চান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনকার মতো বাই। হে গাইস, আমি চলে এসেছি চান করে চলে এসেছি। এবার চুলটা আমি একটু চিরুনি করে আমি সিঁদুর লাগিয়ে নেবো, তারপর তোমাদের সঙ্গে দেখিয়ে কথা হচ্ছে। দেখতে কি বলবো বন্ধুরা, এত বড় চুল থাকলে যা কষ্ট হয় চুল চিরুনি করতে, একার দ্বারা খুবই কষ্ট। আর চুল যদি জট পেকে যায় তো হয়ে গেছে, আর চুল ছাড়াতে বহুত কষ্ট, এটাই বলছিলাম তো। আর চুল কাটতেও ইচ্ছে করে না, বাট চুল কাটলে কেমন লাগে, এই জন্য চুল কাটিও না। ভালোই লাগে লম্বা চুল, এই জন্য কাটার ইচ্ছে হয় না। অবশ্য আমার চুল ওঠে কম, যখন তখন ওঠে, যখন তখন একদমই চুল ওঠে না। তো আমি এখন সিঁদুরটা লাগিয়ে নেবো। আমি বেশিরভাগই সিঁদুর পাইনি, চিরুনিতেই সিঁদুরটা লাগিয়ে নিই। চিরুনিতে সিঁদুরটা লাগানো আমার মনে ভালো হয়। তারপর আমি হাতেও সিঁদুরের টিপ পরতে পারি না, আমি বেশিরভাগই টিপ পরি, কিন্তু সিঁদুরের টিপটা আমি কম লাগাই। তো আমার একটা ছোট্ট করে পেরেক রেখেছি, ওই পেরেক দিয়ে ছোট্ট করে গোল করে লাগিয়ে নিই। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে না গোল করে। তারপর তো আমার সিঁদুর লাগানো আর চিরুনি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার ঠাকুরদের জল ফুল দিয়ে নেব আর কার্তিককে খেতে দেবো। তো ওইটাই দেখাচ্ছিলাম যে আমি সব কিছু গুছিয়ে, সব বাসি ফুলগুলো সব কিছু বের করে তারপরে আমি ওগুলো ফেলে দিয়ে সব বাসন প্রদীপ সব কিছু মেজে নিয়ে আসবো। এখন গোছাচ্ছিলাম আমি, তো ওইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। তারপর তো আমি এখন সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর আমি ফুলটা তুলতে যাব, তার আগে আমি ঠাকুরটাকে ধুয়ে নিলাম, শিবলিঙ্গটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো ওটা ধোয়ার পরে আমি ফুল তুলতে যাব, ফুলের ঝাঁসিটা নিয়ে আমি ফুল তুলতে যাব। তো বন্ধুরা এখন আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। দেখো কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি, সত্যি এই ফুলগুলো আমাদের বাড়িতেই হয়। তো তারপরে তো আমি কার্তিককে প্রথমে ফুলটা দিয়ে নেব, প্রদীপ দিয়ে নিচ্ছি। আর ওকে দেওয়ার মতো আজকে কিছু নেই, বাস নকুলদানাই ছিল, ওইটাই দিয়ে কার্তিককে খেতে দিলাম। ওকে খেতে দেওয়ার পরে আমি শিবটাকে পুজো দিয়ে নেব। এবার আমি সব ঠাকুরদেরকে ফুল দিয়ে নিয়ে সাজিয়ে দেবো, ফুল দিয়ে সবগুলো ফুল দিয়ে সাজিয়ে দেবো। শিবকে তো সাজানো হয়ে গেছে, তো আর ঠাকুরগুলোকে শিব ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এখন। তো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা কতগুলো ফুল দিয়ে সব ঠাকুরদেরকে সাজিয়ে দিয়েছি, দেওয়া শেষ। এবার অনেক কাজ পড়ে আছে, কাজ করবো। তো দেখতে থাকো, কি হচ্ছে, হাত কাজ থেকে যায়, করতে পারি না।
পেকে যাবে। দেখো মেয়ের জামা কাপড়গুলো ধোয়াই হয়নি, এখন ধুয়ে নেবো। দেখতে থাকো ভিডিওটি। হে গাইস, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে এসেছি কথা বলতে। অনেক কাজ টাজ করে চলে এলাম, দেখার সময় পাইনি। শুধু কাপড়গুলো মেলার সময় দেখিয়েছিলাম। তো কাপড় মেলার পরে আমি খেয়ে পান্তা ভাত খেয়েছিলাম, পানি মাখা দিয়ে পান্তা ভাত খেয়ে সব রান্নার জন্য যা যা দরকার সব কিছু কাজ কমপ্লিট করে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি দেখো গুছিয়ে নিয়েছি সব কিছু রান্না করবো বলে। তো এখন প্রায় 12টা বেজে গেছে, রান্না হবে। বাড়িতে আমার শ্বশুর আছে, কাজ করতে গেছে, এলে বাড়িতে খাবে, ঠাকুমা খাবে, আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি গেছে বাবার বাড়ি। তো দেখো বন্ধুরা, আমি এখানে রান্না করব, খড়ের জ্বালানিতে রান্না করবো এখানে। এই জন্য আমাকে সব কিছু গুছিয়ে বসতে হয়। দুটো তরকারি করবো, মাছ আছে, আলু দিয়ে ঝাল করবো, আর আলু ও কুঁদরি ভাজা করব। তো এখনও কড়া নিয়ে আসিনি, কড়াইটা নিয়ে আসবো, বাস বসে যাবো রান্না করতে। গুছিয়ে বসলে বেশিক্ষণ লাগবে না রান্না করতে। রান্না করার পরে তোমার সঙ্গে আবার কথা বলছি। তো দেখতে থাকো ভিডিওটি শেষ অবধি। হে গাইস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12টা 43। তো আমি রান্না করতে বসেছিলাম প্রায় 12টা 5-এ। 12টা 43 আমার দুটো তরকারি ভাত রান্না হয়েছে। কেউ যদি তাড়াতাড়ি রান্না করতেছে আমার কাছে টিপস নাও, কারণ তাড়াতাড়ি রান্না করার জন্য দোমুখো চুলি উনুন দেয়, দোমুখো উনুনে আর খড়ের জ্বালানিতে রান্না করবে, ফার্স্টে রান্না হবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কোনো চিন্তা হবে না। আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমার মেয়েকে চান করাবো, চান করার পরে মনে হচ্ছে আর ভিডিও করা সম্ভব হবে না জানতে পারেন। মনে হচ্ছে আর পরে আর ভিডিও করতে সময় পাবো কি পাবো না ঠিক নেই। তো দেখতে থাকো, যদি করি অবশ্যই দেখবে ভিডিওটা। দেখো রান্না হয়ে গেছে, ভাত গলে নিয়েছি, তরকারি যা যা করেছিলাম হয়ে গেছে। আলু কুঁদরি ভাজা হচ্ছে, তরকারি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আর বিকেলের কোনো ভিডিও করিনি, পুরো চলে এসেছি সন্ধ্যেবেলা। সন্ধ্যে দেওয়াটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।